স্যার, আমরা সাধারণত দেখতে পাই ৪০-এর পরে কোমর ব্যথাটা সবচেয়ে বেশি হয়। ইদানিং দেখা যাচ্ছে আর্লি এজেও অনেকে কোমর ব্যথা নিয়ে আসছে। এটা কেন হয় এবং কতটা অস্বাভাবিক? হ্যাঁ, ভালো একটা প্রশ্ন করেছেন। তরুণদের মধ্যে ইদানিং অনেক বেশি পরিমাণে দেখা যাচ্ছে কোমর ব্যথা হচ্ছে। কারণ তরুণরা বেশিরভাগ সময় এখন দেখা যায় রেস্ট লাইফ নিচ্ছে। সেডেন্টারি লাইফ লিড করতেছে। অর্থাৎ এক্সারসাইজ করতেছে না। অনেকক্ষণ ধরে বসে আছে, তা অনেকক্ষণ ধরে শুয়ে আছে। বিশেষ করে যারা ডেস্ক জব করে, লম্বা সময় ধরে বসে আছে তা বসে আছে, উঠতেছে না। কেউ যদি একটানা ২-৩ ঘন্টা কিংবা ৪-৫ ঘন্টা অথবা ৮ ঘন্টার মতো যদি বসে থাকে, তখন তার এমনিতেই কোমর মাংসপেশিটা দুর্বল হয়ে যায়। আর ব্যাক মাসল যদি দুর্বল হয়ে যায়, তখন আস্তে, আস্তে মেরুদণ্ডের যে হাড়ের মাঝখানে যে ডিস্কগুলো থাকে সেগুলো উইক হয়ে আস্তে, আস্তে পিছনের দিকে বের হয়ে আসে এবং চাপ দেয় এবং ব্যথা হয়। ইদানিং তরুণদের অনেকেই এই ধরনের ডিস্ক প্রলাপজনিত সমস্যায় ভুগছেন। আগে যেমন আমরা ৪০-এর পরে দেখতাম যে হাড় ক্ষয়, হাড় বৃদ্ধি কিংবা ডিস্ক প্রলাপস এগুলো নিয়ে আসতেন। কিন্তু ইদানিং তরুণরা এই কারণে এ ধরনের সমস্যাগুলো বেশি হচ্ছে। তো এ থেকে মুক্তি পাওয়ার জন্য যেটা করতে হবে, অবশ্যই আপনাকে হাঁটতে হবে, দৌড়াতে হবে, জগিং করতে হবে, এক্সারসাইজ করতে হবে। লম্বা সময় তরুণরা অবশ্যই যেন বসে না থাকে। ২০ থেকে ৩০ মিনিট পরেই যেন একটু দাঁড়ায়, একটু হেঁটে পায়চারি করে যেন আসে। তো এই ধরনের নিয়মকানুন, এর পাশাপাশি একটু রোদে যাওয়া, একটু খেলাধুলা করা, এগুলো যদি করে তাহলে দেখা যায় যে এই ধরনের সমস্যাগুলো থেকে সহজেই মুক্তি পাবে।